হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা ঘুরতে যাচ্ছিলাম নদীর পাড়ের দিকে। তো এখন বিকেল 4টে বাজে, তখন আমরা যাচ্ছি সবাই ঘুরতে। আর এইদিকে আমাদের বাড়ি সুপ্রিয়া এসেছিলো, ওকেও গাড়িতে তুলে দিতে যাচ্ছিলাম, বাড়ি চলে যাচ্ছে। তো একসঙ্গে যাচ্ছিলাম। আর এদিকে ও আমাদের বাড়ি এসে কি অবস্থা, পায়ে লেগে গেছে, মানে পা মুচকে গেছে, খুব জোরে লেগেছে। আর পায়ে যেখান দিয়ে লেগেছে সেই জায়গাটা পুরো ফুলে উঠেছে। তো ওকে বলছিলাম যেতে হবে না, ওর পড়া ছিল বলে জোর করে চলে গেছে। তো এখন ওকে গাড়িতে তুলে দিয়ে আমরা নদীর পাড়ের দিকে ঘুরতে যাচ্ছি। আর এই দিকে দেখো, মানে একটা অসম্ভব জিনিস, একদিকে চাঁদ একদিকে সূর্য, এটা কি করে সম্ভব? আমি এই কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে এই জিনিসটা, এটা দেখে তো আমরা অবাক হয়ে গেছি। আর এইদিকে আমাদের সঙ্গে একটা ভাই এসেছিল, বুলটির ভাই, আমারও ভাই। তো আমরা এইটা দেখেই অবাক হয়ে গেছি। ওই চাঁদটা দেখেছিল, দেখে আর আমাদের বলছে দেখ ওই দেখ চাঁদ। আর এদিকে আমরা ফটো ভিডিও করতে তো ব্যস্ত হয়ে গেছি, কিন্তু এটাই মাথায় ঘুরছে কি করে সম্ভব। তারপরে আমরা এই নিয়ে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তারপরে এইদিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। নদীর পাড়টায় না খুব সুন্দর হাওয়া দেয়। এই দিনের বেলাটায় যেরম গরম, এই নদীর পাড়ে আসলেও ঠান্ডা হাওয়া একটা চলতে থাকে। তো আমরা যখন এসছিলাম এই জায়গাটায় কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওইদিকে দেখো, আর ঠিক টাইমে ভিডিওটা নেওয়ার টাইমেই একটা লঞ্চ এসে যাচ্ছিল, মানে জাহাজ এসে গেছিলো আর কি, ছোট লঞ্চ। তো এইদিকে আমার বোনের সব থেকে বেশি সাহস বলতে পারি, ওর মানে কোনো ভয় টয় নেই যে পড়ে যাব বা কি। আর আমি তোমাদের জুম করে করে বারবার দেখাচ্ছি যে দেখো, ভালো করে দেখো। তো ওইদিকে ও দেখো একদম নিচের দিকে চলে গেছে। আর নদীতে ঢেউ, আমি দুবার ঢেউ দিয়েছে, আমি ভিজে গেছি। যেই ক্যামেরা অন করেছে আর দিচ্ছে না। মানে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, কোনো ভালো জিনিস ক্যামেরা অফ থাকতেই হয়, ক্যামেরা অন করলে সেই জিনিসটা আর হয় না। তো ওর দেখে আমি খুব সাহস করে এবারে এসছি বসতে, নাহলে আমার এতটা সাহস নেই ভাই যে এরম বসবে একা একা। ওর কোনো ব্যাপার নেই, ওর মরারও ভয় নেই, বাঁচারও ভয় নেই। ওকে তুমি যেখানে যেরমভাবে পরিস্থিতিতে ডাকবে চলে আসবে। তো এখন ও রিলস বানাচ্ছে, আমি আমার কাজ মানে ভিডিও বানাচ্ছি। এই যে ফিলিংসটা তোমরা বুঝবে না আর কি, মানে যতক্ষণ না তোমাদের এই নদীর কাছে আশেপাশে বাড়ি হবে আর এরম নদীর জল পায়ে ঠেকবে আস্তে আস্তে, এটা যে অসম্ভব একটা সুন্দর। মানে আমি জানি না 4 বছর পর 5 বছর পর আমি কোথায় থাকবো, কিন্তু এই যে স্মৃতিগুলো হয়তো সারা জীবন থেকে যাবে। এই ছোট ছোট মুহূর্ত আশা করি সবারই এরম ব্লগ করা ভালো, শুধু মানে নিজের ফলোয়ার্স টাকা গেইন করার জন্য না। আমার মনে হয় এইগুলো সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যাবে না। তো এই যে গঙ্গার ধারে বসে আর হালকা হালকা এই যে গঙ্গার জলটা পায়ে লাগে, এইটা একটা আলাদাই শান্তি বলতে পারো। তো এই যে যখনই এই ঢেউগুলো দিচ্ছে জোরে জোরে, আমার পা ফায়ের জামা টামা ভিজে যাচ্ছে, আর আমি ভয়ে চেঁচিয়ে উঠছি যখন জোরে আসছে। তো তারপরে বলি বোনকে বললাম যে ফুচকা খেয়ে আসি। আর ফুচকা কাকু দেখো নিমকির চাট গামলিতে রেখেছে, তুলছে। আমি বলি তুমি কি ফুচকাটা দিয়ে দাঁড় করিয়ে, মানে বাটিটা দিয়ে দাঁড় করিয়ে রাখবে, ফুচকা দেবে না? বলে না রে, এটা তুলে রাখি তারপর তোদের দেবো। তো এখন ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে, 3জনে মিলে। তারপর আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর গিয়েছিলাম, গল্প করতে করতে 3জনে, মানে অনেক দিন পরেও বেরিয়েছি আমি। আর বাড়ি এসে আমার যা গা হাত পা ব্যথা হয়েছিল ভাই, অনেক দিন পর এতটা হেঁটে কি বলবো তোমাদেরকে। তো দেখো এই যে জায়গাটা আমার ফেভারিট জায়গার মধ্যে একটা বলতে পারবো, এই জায়গাটা সৌন্দর্যটা একদম আলাদাই। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের দিকে, আর বাড়িতে যখন ফিরছি প্রায় 7টা 7:30 বাজে। তো ঠিক আজকের এই ভিডিও এখানটায় শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।